আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও রিঅ্যাকশন ভিডিও। আজকে আমি একটা রিঅ্যাকশন ভিডিও দিব আপনাদেরকে, এবং এটি বোধহয় আমার চ্যানেলে ফার্স্ট রিঅ্যাকশন ভিডিও। জানি না কি হবে, রেকর্ডিং তো করছি, কিন্তু এটা শেষমেশ আপনাদেরকে আমি দেখাতে পারবো কিনা সেটাও জানি না। যদি কপিরাইট ক্লেম আসে তাহলে আমি আপনাদেরকে এটা হয়তো আর দেখাইতে পারবো না। তো চলেন আজকে আপনাদেরকে যেটা রিয়াকশন ভিডিও দিব, কথা না বাড়িয়ে সেটাতে চলে যাই। আজকে রিয়াকশন ভিডিও দিব লিচুর বাগানে গানটি দিয়ে। কারণ লিচুর বাগানের গানটি অনেক একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে চারপাশে। অনেকেই বলছে ভালো হয়েছে, অনেকে বলছে ভালো হয়নি। কেমন হয়েছে সেটা আমার রিয়াকশন দিয়ে দেখে আপনারা একটু বুঝে নেবেন। চলেন, লেটস স্টার্ট। মানে শুরুতে একটা, সরি মানে একটু থেমে থেমে যাচ্ছি আমি, আমাকে অনেকবার থামতে হবে প্রথমবার। একটা কি বলে, একটা লো বেস থেকে একটা ক্যামেরা এসে পুরা একটা জার্নি শুরু করে দিল, এবং পুরা সেটটারে ওরা দেখায় দিল যে পুরা সেটে শুরুতেই দেখতে পেলাম যে মানে একতলা, দুইতলা, তিনতলা বিশিষ্ট একটা সেট করছে। এবং ফার্স্টেই হচ্ছে গিয়ে ফিমেল কিছু আহ, ঢোল বাদক ঢোল বাজাচ্ছে এবং সানগ্লাস পরে, মানে অসাধারণ অসাধারণ সানগ্লাস পরে ঢোল বাজাচ্ছে। চলেন, মাই গুডনেস, সাবিলা নূর। আচ্ছা, সাবিলা নূরকে বোধহয় এইখানে একটু বাচ্চা বাচ্চাই লাগছে। আর একটু যদি সে, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনারা বোধহয় বুঝতে পারছেন। তারপরেও শি ইজ লুকিং সো প্রিটি, সো প্রিটি। বলছে প্রিন্সেস লাগতেছে তাকে। ওয়াও, ওয়াও, শাকিব খান এবং স্টেপ ভাইয়া, ওহা। মানে ওই যে ফোক সং এর মধ্যে যেভাবে এই ছোট ছোট মুদ্রায় নাচে, এটার ইয়েকে বাবা যাদব, ডান্স কোরিওগ্রাফার, দুর্দান্ত দুর্দান্ত। সেইবার কস্টিউম, বাই গুডনেস। এবং তার চেস্ট দেখা যাচ্ছে, মানে বডি বিল্ডিং করে চেস্টটা যেভাবে একটা শেপ থাকে, একটা মানে অসাম। খুব খুব কষ্ট করেছে সে এই সিনেমার জন্য। তার বডির শেপ দেখে বোঝা যাচ্ছে। ওই যে ফার্স্টে যে একটা পোস্টার ছিল সালমান খানের মতো একটা লুক দিয়ে, একবার মাসেল বিল্ড আপ একটা বডি, ঠিক সেরকম একটা লুকের সঙ্গে ওপর একটা ব্লেজার, ব্লেজারের দুই পাশে প্রিন্টেড কিছু একটা আছে। ভাই, দুর্দান্ত কস্টিউম। এরকম একটা কস্টিউম যদি আমার হইতো, একটা ব্লেজার দুই পাশে, বাহ। আই উইল মেক সাম, মানে আমি কস্টিউম ডিজাইনার চিনি, ওর যত টাকা লাগে আমি এরকম একটা ব্লেজার কিনবো, এবং এই ঈদে এরকম একটা ব্লেজার পরে চেষ্টা করবো তাণ্ডবটা দেখবার জন্য। চলেন, প্রীতের বেড়া কমলা বাগানে, কে দিল প্রীতের বেড়া লিচুরো বাগানে। দেখেন এই গানটার একটা আহ একটা ভালগার একটা মানে অর্থ আছে। মানে বেড়াটা হচ্ছে গিয়ে, আহ, আমরা যদি এরকম মিন করি যে লিচু বা কমলা, যদি কারো শরীরের কোনো ফিমেল বডির সামনের কিছু অংশকে মিন করি, এবং সেটার উপরে একটা ইয়ে থাকে, একটা কিছু পরে, সেটা সেটা ব্লাউজ হোক, অন্য কিছু হোক, একটা পরে বন্ধনী পরে সেটা মেয়েরা। এবং সেই জায়গা থেকে যদি আমি জানি না এটা এরকম এটা মিন করছে কিনা, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা এরকম মিন করছে যে কে দিল পীড়িতের বেড়া লিচুরো বাগানে। এবং এর পরের লাইনটা শুনলে বুঝবেন যে এই গানের লাইনের সঙ্গে এর পরের লাইনের সম্পর্কটা একটু দেখেন, তাতে মানে মিনিংটার সঙ্গে কতটা মিলে যায় দেখেন। ডান্স স্টেপ, মানে এই যে করতেছে শাকিব খান, আর এবং সাবিলা নূর যে এই দুই পা দিয়ে এরকম করতেছে, একেবারে বাংলা ফোক সং এর সঙ্গে বাংলাদেশিরা যেভাবে নাচে, ঠিক ওই বিষয়টা এই যা বাবা যাদব, না যাদব ওই লোকটার নাম, এটার যে ডান্স কোরিওগ্রাফার, সে ঠিক ওই বিষয়টা এখানে একেবারে পারফেক্টলি ম্যাচ করছে। কেমন কেমন প্রেমিক পুরুষ রে তুই, বেড়া দেখা কাপিস রে ভয়, পারলে বেড়া ডিঙ্গায় আসো। ওই যে বলছি যে একটা বক্ষ ইয়ে পরে, সেটাকে দেখে তার তার যে প্রেমিক, যাকে সে ভালোবাসে, ভালোবেসে যার সঙ্গে সে আলিঙ্গনে লিপ্ত হবে, সে তাকে প্রভোগ করছে যে
কেমন প্রেমিক পুরুষ তুই, বেড়া দেখে করিস রে ভয়, পারলে বেড়া ডিঙ্গায় আসো। ওকে, দেখছেন, পারলে বেড়া ডিঙ্গায় আসো, জায়গা দেবু এই অন্তরে, মানে এই বেড়াটা ডিঙ্গানোর পরেই কিন্তু অন্তরে জায়গাটা পাবে। ভাই কি ও, মানে ফোক সং এর লিরিক এত গভীরে আর এত সুন্দর করে ভালোবাসার নিবেদনটা করে, যারা ফোক সং রেগুলার শোনেন তারা একমাত্র এটা ফিলটা পাবেন। এবং প্রীতম, সে জাস্ট তার, সে এই ব্যাপারে সে মাস্টার, সে উস্তাদ। সে ফোকটাকে, বাংলা ফোক সংকে সে ফিউশন ক্রিয়েট করে এই জেনারেশনের কাছে এই গানগুলোরে নিয়ে যাচ্ছে। মানে ট্রিমেন্ডাস জব প্রীতম, হেডস অফ। গ্রামগঞ্জে আগে কিন্তু বিনোদনের একটা সবচেয়ে বড় মাধ্যম ছিল এই পুঁথি। পুঁথির ইতিহাস কিন্তু অনেক পুরনো। তখন এই টেলিভিশন ছিল না, সিনেমা হল ছিল না, তখন বায়োস্কোপ ছিল। এই বায়োস্কোপের ছবি ঘুরায় ঘুরায় দেখাইতো আর পুঁথি বলতো, অথবা একজন কবি সে একটা গল্প বলতো কবিতার ছন্দে ছন্দে। এই সন্ধ্যা লাগায়া এই পুঁথি শোনার জন্য গ্রামের মানুষজন ভিড় করতো, এই ছন্দে ছন্দে গল্পটা শুনতো। সেই বিষয়টাকে নিয়ে আসছে, মানে রায়হান রাফি একটা ট্রিমেন্ডাস এক্সপেরিমেন্ট চালাইছে বাংলা সিনেমার আইটেম সঙ্গে। এইরকম এক্সপেরিমেন্ট একমাত্র রায়হান রাফি বলেই পেরেছে। এত বড় সাহস, মানে এই ধরনের গান নিয়ে একটা বাংলা সিনেমার আইটেম সং করবে আর মানুষ এটাকে রিসিভ করবে, এটা কে ভেবেছে? শুরুতেই সবাই এটা না করে দিবে, কিন্তু শাকিব খান এটা ভাবতে পেরেছেন এবং তার রেজাল্ট কিন্তু দেখছেন। 3-4 ঘন্টার মধ্যে 4 মিলিয়ন হয়ে গেছে, সরি 8-9 ঘন্টার মধ্যে 4 মিলিয়ন হয়ে গেছে। এটা একটা মানে, আর প্রথম দিকে তো জ্যাম হয়ে গেছিল, ইউটিউবের ভিউ জ্যাম করছিল, মানে লাইকের চাইতে ভিউ কম। পরে সেটা আস্তে আস্তে রিকভার করছে। ভাই চলেন গানটা শুনি। সবচাইতে কম কষ্ট হয়েছে সাবিলা নূরকে কোলে তুলে। এর আগে শাকিব খান যে কয়টা নায়িকারে কোলে তুলছে, আই ডোন্ট থিঙ্ক সো যে শাকিব খান সাবিলা নূরকে, আমার কাছে মনে হচ্ছে যে সাবিলা নূরের এই শুটটা শেষ করে শাকিব খান সাবিলা নূরকে একটা থ্যাঙ্কস দিছে যে সে প্রপার ডায়েট করে ওয়েটটা মেনটেন করছে। এবং এ পর্যন্ত শাকিব খান যে কয়টা নায়িকারে কোলে তুলছে, আই থিঙ্ক সাবিলা নূর ওয়ান অফ দা, মানে সবচাইতে লোয়েস্ট ওয়েট নিয়ে শাকিব খানের কোলে উঠেছে। ফোক থেকে বের হয়ে গেছে, ফোক থেকে বের হয়ে এই পার্টটা একটা আধুনিক গানের ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেইটা আমার কাছে একটু মিস ম্যাচ এই জায়গায় একটু লাগছে। আদারওয়াইজ পুরো গানটা কিন্তু আমি একটা তালে চলে আসছিলাম, সেই তালটাকে সে ব্রেক করে এই পাশে একটা রোম্যান্স ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। আর গানটা কিন্তু রোমান্টিক কাপলের গান, সো এরকম একটু রোম্যান্স এখানে দরকার। এইখানে কিন্তু সাবিলা নূরকে খুবই খুবই হট লাগতেছে এই কস্টিউমটা। এবং কস্টিউমটা যে সাবিলা নূর ক্যারি করছে, তার এই যে নাভি বের করে, পেটটা কিছুটা বের করে, পায়ের হাঁটুর উপরে স্কার্টটা রেখে, এইটা কিন্তু একটা অ্যাপিল ক্রিয়েট করতেছে। মানে কি বলবো, একটা গান আপনাদের সঙ্গে রিয়াক্ট করতে পারলাম, আপনাদের সঙ্গে গানটা দেখার অনুভূতিটা শেয়ার করতে পারলাম। এটাই হচ্ছে কি একটা গানের রিয়াক্ট করার সবচাইতে বড় পাওয়া। চলেন গানটা এখন আপলোড করব, রিয়াকশন ভিডিওটা আপলোড করবো। জানি না আপনারা দেখতে পারবেন কিনা, দেখতে পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার কাছে গানটা কেমন লেগেছে।